আল্লাহ সব থেকে বেশি রাগান্বিত ওই ব্যক্তির পর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে, কোনো মুশরিকের জন্য না। আমরা তো বুঝি না শিরিক কি, আমরা বুঝি না। আমাদের জীবনে শিরিক সম্পর্কে কোনো পড়াই নেই, আমাদের কোনো গবেষণাই নেই শিরিক সম্পর্কে। দেখেন না, আপনি যদি আল্লাহ ছাড়া আর কাউকে সন্তুষ্টি করার জন্য কোনো ভালো কাজ করেন, কোনো ভালো কাজ যদি আল্লাহ ছাড়া আর কাউকে সন্তুষ্টি করার জন্য করেন, আল্লাহর হুকুম যেখানে নেই সেখানে, তাহলে আপনি শিরিক করলেন। গতকালকের আমার এই মসজিদের তাফসিরে বলেছিলাম, এই যে কিশোরগঞ্জে পাগলা বাবার মাজার, কি বাজার? পাগলা বাজার, বাবা না পাগলা মাজার, পাগলার মাজার বলে। পাগলার মাজারে প্রতি 2 মাস 3 মাস পর পর বাক্স খোলা হয়, কোটি কোটি টাকা, স্বর্ণের চেন, কানের দুল, হাতের বালা, স্বর্ণের আংটি, দামি দামি প্রসাধনী, সব কোথায় থাকে? বাক্সের মধ্যে থাকে। গতদিন যে বাক্সটা খুলেছে, গত 1 সপ্তাহ আগে টেলিভিশনের নিউজ, একজন তার প্রেমিকাকে পাওয়ার জন্য একটা চিঠি লিখেছেন। আপনারা দেখেননি মনে হয়? একটা চিঠি লিখেছেন, চিঠি লিখে সেই চিঠি পাগলা বাবার মাজারের দান বাক্সের মধ্যে ঢুকাইছে, টাকা এবং চিঠি। তার মানে কি? তার মানে সে তার আকীদা এবং তার বিশ্বাস, আমি যদি আমার এই পাওয়ার কাকুতি মিনতি অভিযোগ যদি আমি এই মাজার ওয়ালার কাছে দেই, তাহলে আমি আমার ভালোবাসার মানুষটাকে আমি তো পাও। এ ব্যক্তি কি আর মুসলমান থাকতে পারে? এই কথার উপরে যারা সাক্ষী দিবে না, তারাও মুশরিক। এই ব্যক্তি কি আর মুসলমান থাকতে পারে? কোন ব্যক্তি যদি 1 টাকা মাজারে দেয় শাহজালালকে খুশি করার জন্য, সে ব্যক্তি কি? কোরআনুল কারীমে আপনি খুলে দেখবেন, কালকে সূরা আন-নাজমের তাফসীর করেছি 18 নম্বর আয়াত থেকে, আফারাআইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসা, বিস্তারিত ব্যাখ্যা তাফসীরে এসেছে। আপনাদের যাদের সময় থাকবে, বৃহস্পতিবার এশার পরে তাফসীর হয় কোরআনের, আপনারা আসবেন এই মসজিদে ইনশাআল্লাহ। তাহলে আপনি ওখানে টাকা দিচ্ছেন, ওখানে আপনার অভিযোগ দায়ের করছেন, ওখানে আপনার কাকুতি মিনতি পেশ করছেন, কেন? কাকে খুশি করার জন্য? কাকে শোনানোর জন্য? আপনি মুশরিক। আল্লাহ তাআলা এই কারণেই বলছেন, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে, অথচ তারা কি? মুশরিক। তারা মুশরিক। তাই মুশরিকদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ইন্নাল্লাহ হাররামাল কাফিরিনা ইন্নাল্লাহ আলাল জান্নাতি আলাল কাফিরিন। জান্নাতটা আল্লাহ তাআলা মুশরিক কাফিরদের জন্য হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এমনকি আপনি যদি নবী মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশে দাঁড়িয়ে, তার কবরের পাশে দাঁড়িয়ে যদি বলেন, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তো আমরা খুব ভালোবাসি, আপনার কাছে আসার মতো সামর্থ্য আমাদের হয় না, আমরা সারা জীবনে একবার এসেছি ইয়া রাসূলুল্লাহ, আর আসতে পারবো কি জানি না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের এই প্রয়োজনটা আপনি পূরণ করে দিন। এটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেও কেউ বলে, সে ব্যক্তি কি? মুশরিক। কারণ কি? আপনি কালিমা যখন পড়েছেন, আপনি এই সাক্ষী দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আল্লাহকে রব হিসাবে, ইলাহ হিসাবে ঘোষণা দিচ্ছি, আর আপনাকে ঘোষণা দিচ্ছি আবদুহু ওয়া রাসূলুহু, সেই রবের গোলাম এবং সেই রবের রসূল। সুবহানাল্লাহ, আপনি ঘোষণা দিচ্ছেন। সুতরাং দুনিয়ার কারো কাছে আপনার প্রয়োজনের কোনো কথা, কোনো অভিযোগ আপনি বলতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, অগ্রগামী হয়ে দৌড়াও, প্রতিযোগিতা করে দৌড়াও, একে অপর থেকে অগ্রসর হয়ে, অগ্রগামী হয়ে, প্রতিযোগিতা করে রবের দিকে দৌড়াও। এক নম্বর, রবের দিকে কেন দৌড়াবে? রবের ক্ষমা পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের ক্ষমা পাওয়ার জন্য যেমন তেমন ভাবে দৌড়ালে হবে না, প্রতিযোগিতা করে দৌড়াতে হবে। আপনি যদি আল্লাহর ক্ষমা পেতে যান, প্রতিযোগিতা করে দৌড়াতে হবে। প্রতিযোগিতা করে হারামকে ছেড়ে দিতে হবে, প্রতিযোগিতা করে ইবাদত করতে হবে, প্রতিযোগিতা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে পালন করতে হবে, প্রতিযোগিতা করে তাকওয়া নীতি অবলম্বন করতে হবে। যেমন তেমন ভাবে দৌড়ালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাওয়া যাবে না। এ কারণে আল্লাহ তাআলা বলছেন, সাবিকু, অগ্রগামী হয়ে সবাইকে পিছে ফেলে দাও, তুমি সামনের দিকে দৌড়াও, একে বলা হয় অগ্রগামী। সবাইকে পিছে ফেলার মনোভাব নিয়ে দ্রুত গতিতে যেটা এগিয়ে চলে, একে বলা হয় সাবিক, সবার সামনে। আল্লাহ তাআলা বলছেন, প্রতিযোগিতা করে দৌড়াও। দুই নম্বর হলো, আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার সাথে সাথে ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে দৌড়াও, জান্নাত পাওয়ার আশায় দৌড়াও। সেদিন দেখলাম এক মুশরিক, আমি মাজার পূজারীদেরকে তো মুশরিক বলি, এই মুশরিকরা বলছে, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালেতে লিখে দিও দয়াল নবীর নাম। শুনছেন না? আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। এ কথা কার কথা? আবু জাহেলের কথা, যে আমি জাহান্নামকে ভয় পাই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াত অবতীর্ণ হলো, তার উপর আল্লাহ তাআলা বললেন, জাহান্নামীদেরকে যাক্কুম ফল খাওয়ানো হবে এবং উত্তপ্ত গরম ফুটান্ত পানি খাওয়ানো হবে। যাক্কুম জাহান্নামীদের একটা খাদ্য হবে, যেটা কাঁটা জাতীয় ফল, যেটা খাইলে গলার ভিতরে আটকায় যাবে, না নিচে যাবে না উপরে উঠবে। তখন আবু জাহেল তার কর্মী বাহিনীদেরকে বললেন, এই মুহাম্মদ বলছে আমাদেরকে নাকি যাক্কুম ফল খাওয়ানো হবে, নিয়ে আসো তো যাক্কুম ফল। মরুভূমিতে যাক্কুম ফল অত কাঁটা জাতীয় ফল, তো ওটা নিয়ে আসো, আমি খেয়ে একটু টেস্ট করে নেই। তার মানে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিরস্কার কর। অথচ একজন কালিমাওয়ালা মুসলমান নিজেকে দাবি করে, সে বলছে কি, যে আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালেতে লিখে দিও দয়াল নবীর নাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো হলো মুশরিকদের কথা। আল্লাহ তাআলা বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমরা অগ্রগামী হয়ে দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ, ওই জান্নাত যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের সমান। 3 নম্বর হলো মাগফিরাত, ক্ষমা। কাদের জন্য? উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, মাগফিরাত, ক্ষমা এবং জান্নাত তাদের জন্য যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে। আল্লাহর প্রতি ঈমান আনা মানে আল্লাহ তাআলার সকল বিধানকে মেনে নেওয়া, আল্লাহর সাথে শিরিক না করা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন তা কি করা? পালন করা। আমাদের মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে এবং তার রাসূলকে আনুগত্যর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু জায়গায় বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারীমে কথা কেন বলেছেন? কারণ ইতিপূর্বের জাতিগুলো যাদের কাছে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, অন্যান্য আসমানি কিতাবগুলো যাদেরকে দিয়েছেন, এই জাতিগুলো তাদের ধর্মীয় গুরুজনদের কথা শুনে তাদের ধর্মটাকে তারা বিকৃত করে ফেলেছে। তারা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশকে না মেনে ধর্মের ভিতরে পরিবর্তন করে ফেলেছে। আর যেহেতু নতুন রাসূল, নবী এবং রাসূল পৃথিবীতে আসবে না কিয়ামত পর্যন্ত, এই কারণে আল্লাহ তাআলা একাধিক জায়গায় কোরআনুল কারীমে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কিয়ামত পর্যন্ত তোমাদের অনুসরণ এবং অনুকরণের জায়গা দুটো, একটা হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে আর কাউকে অনুসরণ করা যাবে না। কারো কথা কোনো প্রশ্ন ছাড়া মেনে নেওয়ার কোনো সুযোগ নেই, শুধু আল্লাহ এবং তার রাসূলের কথা ছাড়া। আল্লাহ এবং তার রাসূলের কথা যখনই আসবে তখন বিনা প্রশ্নে সেটা মেনে নিতে হবে। এছাড়া পৃথিবীর যত বড় আলেম, যত বড় মুফাসসির, যত বড় মুহাদ্দিস, যত বড় গবেষক, যে কেউ যে কোনো ফর্মুলা ইসলামের আপনার সামনে দিলে সেটা নিয়ে চিন্তা করার বিষয়, যেটা কোরআন এবং সুন্নাহর সাথে মেলে কিনা। যদি মেলে আলহামদুলিল্লাহ, আর যদি না মেলে তাহলে সেটাকে মানা যাবে না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেই মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াসারিউ, সারিউন বলেন সুরা, আরবিতে বলা হয় সুরা, মানে তীব্র গতিতে। আরাবিয়ান ঘোড়ারা যখন ছোটে যুদ্ধের ময়দানে কে সুরা বলা। আরবিতে যারা সৌদি আরব, দুবাই আছেন, তারা ছিলেন, তারা বলতে পারবেন। কোনো কাজের জন্য যখন তারা নির্দেশ দেয় তখন তা সুরা, মানে দ্রুত আসো। তা আল্লাহ সারিউ শব্দ ব্যবহার করেছেন, তীব্র গতিতে দৌড়াও। কারণ কি? কারণ সময় শেষ। তুমি হেলায় খেলায় দৌড়াবা, চলছে তো গাড়ি চলছেই, এমন গতিতে চললে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে না। সারিউ ইলা মাগফিরাতিন, আল্লাহর ক্ষমার জন্য তীব্র গতিতে দৌড়াও, প্রতিযোগিতা করে দৌড়াও, অগ্রগামী হয়ে দৌড়াও, তীব্র গতিতে দৌড়াও। আল্লাহ তাআলা আলাদা আলাদা আয়াত নাজিল করে দিলেন যে যদি আল্লাহর ক্ষমা পেতে চাও প্রতিযোগিতা করে দৌড়াও, তীব্র গতিতে দৌড়াও। মানে তোমার মাথায় সব সময় এই ফিকির থাকবে যে আমি আল্লাহর ক্ষমা পাবো কিভাবে।